2020-এর ডিসেম্বর মাসে কিন্তু সর্বশেষ যে আমার ক্যাম্পেইনটি হয়েছিল, এরপরে কিন্তু 2024 সাল ক্যাম্পেইনটি। আমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের ডাটা দেখি, তাহলে এই যে আমার কাভারেজের বাইরে যারা ছিল সেটি বেড়ে 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 এবং ন্যাশনাল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত না হওয়ার কারণে যে শিশুর নাম্বারটি যদি যে ভাবে ফ্লেয়ার আপ করলো, এটি হচ্ছে মূল চিত্র আজকের এই অবস্থার জন্য। গত 2019 এবং 2023-এ দেখা যাচ্ছে যে MR1 এবং MR2 যে ডোজ যে কাভারেজ ছিল সেটি কিন্তু 86 এবং 81 2023-এ, এবং 2019-এ ছিল হচ্ছে 88.6 এবং 89। তার মানে দেখেন কত বছর আগে থেকে, এখন 2026, সেই সময় থেকেই কিন্তু একটি পোর্শন শিশুরা কিন্তু কাভারের বাইরে ছিল। তাহলে 2020-এর ডিসেম্বর মাসে কিন্তু সর্বশেষ যে আমার ক্যাম্পেইনটি হয়েছিল, এরপরে কিন্তু 2024 সাল ক্যাম্পেইনটি। আমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের ডাটা দেখি, তাহলে এই যে আমার কাভারেজের বাইরে যারা ছিল সেটি বেড়ে 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 এবং ন্যাশনাল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত না হওয়ার কারণে যে শিশুর নাম্বারটি যদি যে ভাবে ফ্লেয়ার আপ করলো, এটি হচ্ছে মূল চিত্র আজকের এই অবস্থার জন্য। আমার মনে হয় যে এখন আপনারা ক্লিয়ার যে এই প্রাদুর্ভাবের মূল জায়গাটি কোথায়। আমি আপনাদের মাধ্যমে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের যে এখানে ইউনিসেফ, গাভি, WHO, ইভেন ওয়ার্ল্ড ব্যাংক সংস্থাদেরকে এবং US স্টেট ডিপার্টমেন্টকে, তাদের সকলের সম্মিলিত চেষ্টা, আপনাদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে কিন্তু আজকে এখন পর্যন্ত হাম প্রাদুর্ভাবের যে পরিস্থিতিতে আমরা মোকাবেলা করছি, এটি সকলের সম্মিলিত ফলাফল এবং আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে এবং আপনারা যে তথ্য প্রবাহ অব্যাহত রেখেছেন আমাদের প্রতি, এটিও যদি অব্যাহত থাকে, আমরা আশা করি যে আমরা এই হাম প্রাদুর্ভাবকে যথাযথভাবে মোকাবেলা করতে পারবো। আমি শেষ একটি বিষয় দিয়ে আমি শেষ করব। ইতিমধ্যেই কিন্তু IDCR-কে অনুরোধ করেছি যে আপনারা যে প্রশ্নটি বলেছেন যে এর একটি মানে আরো গবেষণাধর্মী তথ্য প্রকাশ করার জন্য যে আর কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের, যেমন আপনারা জানেন যে সিকোয়েন্সিং করা যেতে পারে, যে অ্যাকচুয়ালি ওই মিডলসের বিষয়ে যে এর যে পরীক্ষার মাধ্যমে ট্র্যাকিং এর যে কথাগুলো আপনারা বলছেন, আমরা IDCR-কে রিকোয়েস্ট করছি, ইনারা ইতিমধ্যে কাজ করছেন তথ্যগুলো নিয়ে। আমরা হয়তো দ্রুত ওনাদের কাছ থেকে যদি কোনো রিকমেন্ডেশন পাই, সেটি আবার আমরা নাইটেক কমিটিতে দিব। দেওয়ার পরবর্তীতে আমরা হয়তো ওখান থেকে যদি ফার্দার কোনো আমাদের গাইডলাইন আসে, আপনাদের যে আজকের যে রেজুলেশন থেকে যে সাজেশনগুলো আসবে, সেগুলো আমরা আমাদের টেকনিক্যাল কমিটিতে থ্রো করবো এবং সেগুলো পর্যালোচনা করে যে গাইডলাইন দেবে, আমরা সেই গাইডলাইন অনুযায়ী আগাবো।